চুপ হয়ে থাকা একটা অদ্ভুত অস্ত্র। এটা না ভিক্ষা চায় না ফেটে পড়ে, এটা শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর ঠিক সেই কথা পুরো ঘরটা শোনে যা তুমি কখনো বলোইনি। বেশিরভাগ পুরুষ এই জায়গায় ভুল করে। তারা মনে করে চুপ থাকা মানে দূরে সরে যাওয়া। কিন্তু যখন তোমার চুপ্পি রেগে নয়, নিজের নিয়ন্ত্রণ থেকে আসে, তখন সেটা যে কোনো কথার চেয়ে গভীর আঘাত দেয়। এটা গায়েব হওয়া নয়, এটা তোমার মূল্য ঘোষণা করা। যখন তুমি ভালোবাসা, সময় আর সত্যি দিয়েছ, তারপর যে চুপ্পি আসে সেটা পালানো নয়, সেটা একটা রেখা যেখানে একজন পুরুষ নিজের দাম নিয়ে বেপরোয়া আলোচনা বন্ধ করে। এবং এজন্যই এই নীরবতা তাকে রাগের চেয়ে বেশি কষ্ট দেয়, বেশি পুড়ে ফেলে। শব্দ বাইরে যায়, কিন্তু নীরবতা আয়নার মতো হয়। এটা তাকে ভাবতে বাধ্য করে। সে আবার সব কথা মনে করে, ফিরে তাকায়, নিজের আচরণের হিসেব করে। কারণ নীরবতা অনুভূতির শেষ নয়, এটা নিজেই নিয়ন্ত্রণের শুরু। এই থেকেই একজন স্টোইক মানুষ সৃষ্টি হয়। যদি এটা মনে গেঁথে যায়, তবে এই যাত্রা শুরু করার সময় এখনই। ভিডিওটা লাইক করো, স্টোইক মানুষকে সাবস্ক্রাইব করো। এখানে তোমাকে পাবে। প্রতিদিন মনে পড়ে স্থিতি, স্পষ্টতা আর শক্তির কথা। যদি তুমি আগে থেকেই শান্ত, চুপ থাকার শক্তি বোঝো, তাহলে 1 লেখো। আর যদি আজ শুরু করছো, তাহলে 2 লেখো। আমি প্রতিটি কমেন্ট পড়ি। ভালো করে লক্ষ্য করো, কারণ এখন থেকে তোমার এক ধাপ সব কিছু বদলে দেবে। সে তোমার রোদের অপেক্ষা করছিল, কিন্তু তুমি তাকে চুপ করে দিলে। আর যখন একজন নারী রোদের অপেক্ষা করে আর পুরুষ তাকে নীরবতা দেয়, তখন পুরো খেলা পাল্টে যায়। এখন দেখি খেলা পাল্টানোর পর কি হয়। তো চলো শুরু করি। প্রথমটা, সে রোদের অপেক্ষা করছিল আর তুমি তাকে নীরবতা দিলে। সে সবসময় শোরগোলে আড়ং দিছিল, সেই একই আবেগপ্রবণ গোলমাল যা প্রতিটি ঝগড়ার পর আসে। সেই দীর্ঘ দীর্ঘ মেসেজ যেখানে তুমি বোঝানোর চেষ্টা করেছিলে, সেই ক্ষমা চাওয়ার শব্দগুলোর মধ্যে তোমার ক্লান্তি লুকিয়েছিল, সেই অস্থির চেষ্টা যেখানে তুমি সম্পর্ক বাঁচাতে নিজেরাই ভেঙে পড়তেও প্রস্তুত ছিলে। এটাই তার ধরন ছিল। প্রথমে হইচই, তারপর তুমি পালিয়ে গিয়ে তাকে শান্ত করাও। এটাই ছিল তার শক্তি। সে বিশ্বাস করত যে সে যাই বলুক, যেভাবে আচরণ করুক না কেন, শেষে তো তুমিই মেসেজ করবে, তুমিই ম্যানেজ করবে, তুমিই ভেঙে পড়বে যাতে সে দূরে না চলে যায়। কিন্তু এইবার তুমি কিছু বললে না। এবং এটাই সেই মুহূর্ত যা তার ভিতরের জগৎকে ঝড় তুলেছিল। কারণ তোমার এই নীরবতা দুর্বলতা নয়, একেবারেই পরিষ্কার, একদম সঠিক সিদ্ধান্ত ছিল। এটা ঠান্ডা ভাব নয়, এটা সেই স্পষ্টতা যা শুধু একটি নিয়ন্ত্রিত, বুদ্ধিমান পুরুষের মধ্যে থাকে। এইবার তোমার শান্ত থাকা তাকে আঘাত দিল। কারণ তুমি রেগেছিলে না, বরং কারণ তুমি ক্লান্ত হয়ে গিয়েছিলে নিজের মূল্য নিয়ে দর কষাকষি করতে করতে। তুমি এই নীরবতা তাকে শাস্তি দিতে বেছে নাওনি। তুমি এই নীরবতা নিজের মনের শান্তি রক্ষা করার জন্য বেছে নিয়েছিলে। এবং এটাই তার কাছে সবচেয়ে ভারী প্রমাণিত হলো। যা মেয়েটা প্রতিবার তোমার থেকে আবেগপ্রবণ রিয়াকশন টেনে আনার চেষ্টা করত, আর হঠাৎ করেই সে সামনে দাঁড়িয়েছিল। তোমার শান্ত নিস্তব্ধতা, একদম নিস্তব্ধ। যেই মানুষটার থেকে সে সবসময় আশা করত যে সে তার প্রতিটি ভুল বুঝিয়ে দেবে, প্রতিটি ভুলফাহিমি দূর করবে, প্রতিটি ভাঙন মেরামত করার চেষ্টা করবে, আজ সেই মানুষটা কিছু বলছিল না। আর এই নীরবতাই তার সব বিভ্রান্তি ভেঙে দিল। কারণ নীরবতা শুধু শান্তি নয়, নীরবতা একটা আয়না। আর তুমি যত বেশি চুপ থেকেছ, আয়নাটা তত বেশি তার নিজের ভুলগুলো তার সামনে তুলে ধরেছে। তার আচরণ, তার অভ্যেস, তার অহংকার। তুমি তাকে ডাটা হয়নি, তুমি তাকে দোষ দেননি, তুমি শুধু ফ্রেম থেকে বাইরে চলে গেছো। আর তার নিজের মতো করে প্রথমবার নিজেকে দেখতে হলো, সে যেমন আসলেই আছে। এক মুহূর্ত আসে যখন নীরবতার দূরত্ব থাকে না, সেটা আত্মসম্মুখীন হয়ে ওঠে। ঝগড়া আর দুইজনের সঙ্গীতের মধ্যে থাকে না, ঝগড়া মানুষ আর তার অন্তরের মধ্যে শুরু হয়। আর আজ সে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে। সে ফোন খোলে, কোনো মেসেজ নেই, কোনো কল নেই, কিছুই নেই। তার মাথা নিজে থেকেই গল্প বানাতে শুরু করে। হয়তো সে আমাকে যাচাই করছে, হয়তো সে দুঃখী। কিন্তু ভেতরে সে জানে এটা কোনো খেলা নয়, কারণ খেলায় মনোযোগ লাগে। আর মনোযোগ তো তুমি এখনই টেনে নিয়েছ। আগে তুমি পেছনে দৌড়াতে, আগে ঠিক করার চেষ্টা করত, আগে তুমি সবকিছু বুঝিয়ে বলতো। এখন তুমি শান্ত থাকা বেছে নিয়েছ। আর যেই মেয়েটা আবেগের আওয়াজেই শক্তি পেত, ওর কাছে তোমার এই শান্তি যেন হারানো মনে হয়। ওকে হারানো মনে হয়, কিন্তু এটা হারানো না, এটা তোমার উন্নতি। তুমি ও থেকে দূরে যাওনি, তুমি তোমার নিজের কাছে ফিরে এসেছ। তোমার নীরবতা ওকে ঠেকে যাওয়া না, এটা তোমার শক্তি আর সম্মান ফিরিয়ে নিতে হবে। কারণ যখন একজন পুরুষ বিশৃঙ্খলা থেকে তার শক্তি তুলে নিয়ে শান্তি বেছে নেয়, তখন পুরো গল্পটাই বদলে যায়। আর এইটাই তার সবচেয়ে বেশি কষ্ট দেয়। আগে সে তোমার অনুভূতির কেন্দ্র ছিল, এখন তুমি তার থেকে অনেক দূরে চলে গেছো। লুকিয়ে নয়, বরং ঠিক হয়ে। যখন নীরবতা স্বীকৃতির জায়গা নেয়, তখন সম্পর্ক শুধু বদলায় না, ধ্বংস হয়ে যায়। এবং আসল পতন শুরু হয়। তাকে শব্দ দরকার ছিল,
তাকে অনুসরণ দরকার ছিল, কিন্তু তুমি তাকে কিছুই দাওনি। আর এই কিছুই আজ তার জন্য সবচেয়ে কষ্টের সত্য হয়ে দাঁড়িয়েছে। আর যতই এই নীরবতা বাড়বে, সে বুঝতে শুরু করবে যা তুমি এখনো বলছো না, সেটাই তার সবচেয়ে বড় সত্য হয়ে দাঁড়াবে। আর এই নীরবতা আরও জোরে কথা বলবে। দ্বিতীয়ত, এখন সে বাইরে থেকে দূরে আছে এবং এটা তার ভেতর গভীরে চুপছে। অধিকাংশ পুরুষ এটা বুঝতে পারে না। মহিলারা তোমার রাগ থেকে ভয় পায় না, তোমার খ্যাপার থেকে নয়, তোমার চেঁচামেচি থেকে নয়, তোমার তিরস্কার থেকে নয়। যা তাদের সত্যিই আঘাত দেয় তা হলো তোমার আবেগপূর্ণ নীরবতা, তোমার না বলা, না জিজ্ঞেস করা, না খোঁজ নেওয়া, না প্রতিক্রিয়া দেখানো। দেওয়া, যখন তুমি কথা বলা বন্ধ করো, বোঝানোর চেষ্টা বন্ধ করো, নিজের শক্তি দেওয়া বন্ধ করো, তখন তুমি শুধু দূরত্বই তৈরি করো না, তুমি একটা শূন্যতা তৈরি করো। আর সেই শূন্যতায় তার নিজের আওয়াজ প্রতিধ্বনিত হতে থাকে, সেই আওয়াজ যা সে এতদিন ধরে চেপে রেখেছিল। এখন সে তার নিজের করা ভুলগুলো মনে করতে থাকে, সেই মুহূর্তগুলো যখন সে তোমার অনুভূতিগুলো হালকাভাবে নিয়েছিল, সেই বারগুলো যখন তুমি সমস্যাগুলো বলেছিলে আর সে হাসতে হাসতে এড়িয়ে গিয়েছিল, সেই সময় যখন তুমি বিশ্বাস দেখিয়েছিলে আর সে একটুও সময় নেয়নি তোমাকে বুঝতে। তুমি তাকে ব্লক করনি, তুমি ওকে বকা দেননি, ওকে আঘাত করার চেষ্টা করনি। তুমি শুধু শান্ত থেকে নিজেকে আলাদা করে নিলে, স্পষ্ট, সোজাসাপটা, কোনো নাটক ছাড়া। আর এইভাবে তুমি ওকে সেই জায়গা থেকে সরিয়ে দাও যেখানে সে এতদিন পরিশ্রম না করে বসেছিল, তোমার অনুভূতির কেন্দ্র থেকে। তুমি এটা ঘোষণা করনি, তুমি এটা পোস্টে লেখনি, তুমি কোনো বন্ধুর কাছে দেখানোর জন্য করনি। তুমি শুধু তার আশেপাশে ঘোরানো বন্ধ করে দাও। আর এইটাই ওকে কাঁপিয়ে দেয়, কারণ সে হট্টগোল আশা করছিল। আরেকটা মেসেজ, আরেকটা ব্যাখ্যা, আরেকটা চেষ্টা সব ঠিক করার জন্য। যেতে হবে, কিন্তু এবার কোনো নীরবতা নেই। এখন সে শুধু তোমার প্রতি মনোযোগ হারাচ্ছে না, সে এমন এক পুরুষকে হারাচ্ছে যে তাকে কোনো দাবি ছাড়াই বেছে নিত। সেই পুরুষ যে বলে না তবুও পাশে থেকে দাঁড়াতো, যে স্থিরতা দিত যখন সে কলহ করত তখনও। এই ধরনের অভাব ধীরে ধীরে গভীরভাবে এবং হৃদয়ে ছুঁয়ে যায়, কারণ এটা সেই ব্যথা নয় যা হঠাৎ আসে আর চলে যায়। এটা সেই ব্যথা যা ধীরে ধীরে বুঝিয়ে যায় যে তোমার তার দরকার কখনোই ছিল না। তুমি তাকে শুধু বেছে নিয়েছিলে, এবং এখন যখন তুমি নিজেকে বেছে নিয়েছ, সে বুঝতেই পারছে না সে কোথায়। সে দাঁড়িয়ে আছে। সবসময় ভেবেছিল তুমি ফিরবে, যে প্রতিটি ঝড়ের পরে আবার তোমার দিকে ফিরে আসবে, যে প্রথমে যোগাযোগ করবে। কিন্তু সে কখনোই সেই পুরুষের জন্য প্রস্তুতি নেয়নি যে রাগ ছাড়া চলে যাবে, যে চুপচাপ দূরে সরে যাবে, কারণ সে এখন এতটাই শক্তিশালী হয়ে গেছে যে শান্তির জন্য ভিক্ষা করবে না, বরং নিজেই শান্তি হয়ে উঠবে। এখন সে যা থেকে বেরিয়ে এসেছে তা শুধু সম্পর্ক নয়, শুধু যত্ন নয়, সে সেই সংস্করণ থেকে বেরিয়ে এসেছে যা তুমি তাকে বিনা শর্তে দিয়েছিলে, সেই সংস্করণ যা তার হৃদয়ে তার হাতে তুলে দিয়েছিল কোনো শর্ত ছাড়াই। এখন এই দূরত্ব শুধু চুভায় না, এটা তাকে ভিতর পর্যন্ত কেঁপে দেয়, কারণ সবচেয়ে সত্যিকারের নীরবতা কোনো গল্পের শেষ বলে না, এটা সেই গল্পের সত্যিকারের মুখোমুখি করায় যা সে এখন সামলে নিচ্ছে। আর যত বেশি সময় তুমি চুপ থাকবে, তত বেশি সে বুঝবে সে কি হারিয়েছে। সে শুধু একটা পুরুষ হারায়নি, সে সেই পুরুষকে হারিয়েছে যিনি তাকে নিজের জগতের কেন্দ্র করে রেখেছিলেন, আর তবুও শেষ পর্যন্ত সেই মর্যাদার সঙ্গে দূরে চলে গিয়েছিলেন। এখন সে সত্যিটা অনুভব করছে, যার জন্য তুমি আর লড়াই করছো না, সেটা সে আর কখনো জিততে পারবে না। আর এরপর যা আছে, হতে চলেছে, ঠিক ওইটাই তার আসল দুনিয়া ভেঙে দেবে। নম্বর 3, এখন তার বুকের মধ্যে ঘণ্টা টিকটিক করছে। শুরুতে সব একদম নীরব থাকে, তোমার পক্ষ থেকে কোনো মেসেজ নেই, তার স্টোরিতে কোনো রিয়াকশন নেই, কোনো কল নেই, কোনো উপস্থিতি নেই। এসব কোনো সতর্কতা ছাড়াই ঘটে, কোনো ব্যাখ্যা ছাড়াই, হঠাৎ করেই থেমে যায়। আর এইটাই তাকে ভিতর পর্যন্ত নাড়িয়ে দেয়, কারণ তার গল্পে সে সবসময় নিয়ন্ত্রণে ছিল। সে ঠিক করত কখন তোমাকে কাছে ডেকেছে, কখন দূরে ঠেলে দিয়েছে। সে ছিল কেন্দ্রবিন্দু, আর তোমাকে সবসময় তার চারপাশেই ঘুরতে হতো। ঠিক তাই তার মনে করত, তুমি কতবার তাকে নজর অদেখা করেছ, কতবার তার উপর সন্দেহ করেছ, কতবার গরম ঠান্ডা খেলেছ। তার পূর্ণ বিশ্বাস ছিল যে তুমি তার পরেও চেক করবে, তুমি তার পরেও জিজ্ঞেস করবে, তুমি তার পরেও ফিরে যাবে। কিন্তু একদিন নোটিফিকেশন আসা বন্ধ হয়ে গেল, ক্লাস ফাঁকা হয়ে গেল, তুমি তার পেছনে ঘুরে বেড়ানো বন্ধ করে দিলে। আর এখন সে একলা তীরে যাচ্ছে। সে তার বান্ধবীদের বলে যে তুমি তাকে অবজ্ঞা করেছ, তুমি কখনোই সিরিয়াস ছিলে না, তুমি খুব দ্রুত হার মানে নাকি। কিন্তু যখনই সে এই কথাগুলো বলে, ওর মধ্যে এক ধরনের জোর থাকে না, কারণ তার ভিতর থেকেই সে সত্যিটা জানে। সে মনে পড়ে তুমি কেমন ছিলে,
কিভাবে তুমি প্রতিবার না বলেই তার পাশে দাঁড়াতে, কিভাবে তোমার উপস্থিতিতে সে নিরাপত্তা অনুভব করত, কিভাবে তুমি তার আবেগের ঝড়েও শান্ত থাকত। তুমি স্থির ছিলে, বিশ্বাসযোগ্য ছিলে। আর আজকাল এমন মানুষ খুব কমই থাকে। আর এখন সেই শক্তি চলে গেছে। সে নিজের সোশ্যাল মিডিয়ার ফিডে ঘুরে বেড়ায়, আশা করে হয়তো তুমি কোথাও দেখা যাবে, কিন্তু তুমি কোথাও নেই। তোমার কোনো আওয়াজ নেই, কোনো রাগ নেই, কোনো নাটক নেই, শুধু শান্তি। এখন সে তার সেই শক্তিশালী অনুভূতিটা হারিয়ে গেছে। এখন সে সময় টের পেতে শুরু করেছে। ধীরে ধীরে দ্রুত কেটে যাওয়া প্রতিটি ঘণ্টায় সে মনে করে যে সে কিছু সত্যিই হারিয়েছে, এমন কিছু যা সে তখন বুঝতেই পারেনি। কারণ এখন সে বুঝতে পারছে, তুমি কখনো তার ছিলে না, তুমি আটকে ছিলে না, তুমি শুধু প্রতিদিন তাকে বেছে নিতেই ছিলে, প্রতিটি কথোপকথনে, প্রতিটি আবেগঘন মুহূর্তে। আর আজ তুমি সেই পছন্দটা ফিরিয়ে নিয়েছ। এখন সে সেই শ্বাসটাকে ধরে রাখার চেষ্টা করছে, যেটাকে সে গুরুত্বই দেয়নি যখন সেটা তার কাছে ছিল। সত্যি কথা হলো, মনোযোগ সস্তা জিনিস। তার তো ডজনখানেক ছেলের মেসেজ আসত, কিন্তু তোমার উপস্থিতি, তোমার শান্ত পুরুষত্বের এনার্জি এক অন্যরকম ব্যাপার ছিল। সেটা শুধু মনোযোগ ছিল না, সেটা ছিল ইচ্ছা, গুরুত্ব ছিল। আর এখন সে বুঝতে পারছে কি হারিয়েছে। এখন তার মাথায় প্রশ্নের ঝড় বইছে। যদি সে তোমাকে টেস্ট না করত, যদি সে আলাদা আচরণ করত, যদি তুমি তোমার স্থিরতাকে দুর্বলতা মনে না করত। কারণ যে যন্ত্রণা সে অনুভব করছে, সেটা শুধু একজন পুরুষ হারানোর ব্যথা না, সেটা সেই নিজের ভার্জন হারানোর ব্যথা, যে তোমার সঙ্গে নিজেকে নির্বাচিত মনে করত, যাকে এক স্থির পুরুষের চোখে গুরুত্ব পাওয়া যেত। সেই পুরুষ যিনি চিৎকার করে শক্তি দেখাতেন না, বরং নিজের শান্তিতে মজবুত ছিলেন, যে প্রেম চাইতেন না, বরং চুপচাপ দিতেন। আর এখন আর দিচ্ছেন না। আর তার চুপ্পির পেছনে একটাই সত্যি ছুটছে, ঘড়ি চলছে, তোমার জন্য নয়, তার জন্য। তার কাছে এখন আর সেই জায়গা রইল না যেখানে সে আগে ছিল। দেখা যাওয়া, সামলানো, বেছে নেওয়া, প্রতিটি কেটে যাওয়া দিনের সাথে তার উপলব্ধি হচ্ছে যে এই দূরত্ব শুধু বাড়ছে না, এটা স্থায়ী হয়ে উঠছে। এবং যা আগে যা আসছে সেটার কোনো সুযোগ নয়, এটা একটা নীরব কিন্তু চিরস্থায়ী শেষ, কোনো কথাবার্তা ছাড়াই। চতুর্থ, নীরবতা গুঞ্জন করে না, সত্যকে উন্মোচিত করে দেয়। বেশিরভাগ মানুষ নীরবতাকে দুর্বলতা মনে করে। তারা ভাবে কেউ যদি কিছু না বলে তাহলে অবশ্যই ভিতরে কিছু চাপা আছে। কিন্তু আসল নীরবতা সেই নীরবতা নয় যা ভয়ের কারণে, বরং যা আবেগের পরিষ্কার বুঝাপড়ো থেকে আসে। সেটা কিছুই চাপায় না, সব কিছু খুলে দিয়ে রাখে। তুমি শুধু মেসেজ করা বন্ধ করনি, তুমি শুধু কথা বলা বন্ধ করনি, তুমি যা করেছ সেটা তার চেয়ে অনেক গভীর ছিলে। তুমি এমন একটা জায়গা তৈরি করেছ যেখানে এখন আর কোনো শব্দ, কোনো অজুহাত, কোনো প্রতিক্রিয়া সেই সত্যিটাকে ঢাকতে পারবে না যা বছরের পর বছর ধরে তার মধ্যে গড়ে উঠছিল। আর সেই শান্ত জায়গায় এমন একটা জিনিস উঠতে শুরু করেছে যা কোনো যুদ্ধে, কোনো ঝগড়ার থেকেও বেশি শক্তিশালী। মুখোমুখি হওয়া নিজের সঙ্গে। এখন যখন তোমার আওয়াজ হারিয়ে গেছে, তার নিজের চিন্তাগুলো আরও তীব্র হয়ে উঠেছে। সে তার পুরনো মেসেজগুলো স্ক্রল করে, সেই ভয়েস নোটগুলো শোনে যা সে আগে কখনো গুরুত্ব দেয়নি। সে নিজের সঙ্গে কথাবার্তা করে, এমন কথোপকথনের কল্পনা করে যা কখনো ঘটেনি। শুধু তাই নয়, কারণ সে ওই মুহূর্তগুলোকে যে আগে হালকাভাবে নিয়েছিল সেগুলোকে আবার লিখতে চায়। কেন? কারণ নীরবতা এমন একটা পর্দা সরিয়ে দেয় যার পিছনে আমরা নিজেদের সাথে যে মিথ্যে কথা বলি সব স্পষ্ট হয়ে ওঠে। আর আজ যখন না কোনো মেসেজ আছে, না কোনো ঝগড়া, না কোনো তোমার প্রতিক্রিয়া, সে একা হয়ে গিয়েছে সেই মানুষটির সঙ্গে যার থেকে সে সব সময় বাঁচতে চেয়েছিল, নিজের ভিতর থেকে। এখন তোমার প্রতিক্রিয়া তাকে আর থামাচ্ছে না, কারণ প্রতিক্রিয়া তো নেই। তোমার চেষ্টা আর তার আয়না ভাঙছে না। এখন আয়নাটা পরিষ্কার, স্থির আর আসল। আগে তুমি তার ভাবনাভঙ্গিমাগুলো তুমি ঝড় সামলে নিতেই পারো। তুমি নিজেকে বোঝাতেই যে তার সঙ্গীত মুড কেন এমন। তুমি শান্তির জন্য নিজের ভুলই মেনে নিতে, যদিও ভুল তোমার ছিল না। কিন্তু যেদিন তুমি চুপ থাকলে, তুমি শুধু নিজের আওয়াজ বন্ধ করনি, তুমি তার দায়িত্ব থেকে পালানোর জায়গাটাও কেড়ে নিলে। এই কারণেই চুপ থাকা শুধু শব্দের অভাব নয়, এটা সত্যের উপস্থিতি। এখন সে সব কিছু নিজের উপরই ঝালাই করছে। সে তোমাকে যে প্রতিবার তিরস্কার করেছে, যখনই সে দূরত্ব তৈরি করেছে আর আশা করেছে যে তুমি এগিয়ে আসবে, সেই সব মুহূর্তগুলো যখন সে তোমার স্থিতিকে হালকাভাবে নেওয়া হয়েছিল, আজ সেই সবই তার মধ্যে গুঞ্জন করছে। কিন্তু এইবার সেই গুঞ্জন তোমার কণ্ঠস্বর নয়, তার নিজের। আর এইটাই তাকে ভেঙে দেয়।
কারণ এখন সামনে সেই পুরুষ নেই যে বাঁধন চায়, যে উত্তর চায়। এখন সামনে ফলাফল আছে, যাকে আর কিছু বোঝানোর দরকার নেই। তোমার নীরবতা রাগ ছিল না, এটা একটা সঠিক কাটা ছিল। রাগ থেকে নয়, নির্ভুলতা থেকে, সোজা সাপটা, সৎ। আর এখন যখন তার মনোযোগ ভাঙানোর কোনো আওয়াজ নেই, তাকে বাধ্য হয়ে মুখোমুখি হতে হচ্ছে, নিজের অভ্যাসের সাথে, নিজের অহংকারের সাথে, নিজের অনুশোচনার সাথে। আর এখন সে যা করবে সেটা সরাসরি আসবে না, সেটা আসবে সেই সত্য থেকে যেটা তোমার নীরবতা প্রকাশ করে দিয়েছে। এখন সে বুঝতে পারছে তুমি শুধু চুপ ছিলে না, তুমি সত্য বলার সুযোগ দিয়েছিলে। আর সত্য সবসময় তখনই দেখা দেয় যখন আর কাউকে দোষ দেওয়ার পথ থাকে না। যা আসছে সেটা কোনো আলাপচারিতা হবে না, সেটা তার নিজের হিসেব নিকেশ হবে। নাম্বার 5, শান্তি সবসময় গোলমালের থেকে বেশি ভয়ঙ্কর হয়। সে একটা প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত ছিল। সে ভাবছিল তুমি কল করবে, ঝগড়া করবে, নিজের কথা প্রমাণ করবে, চেষ্টা করবে। সবসময় যেমন অনুভূতিগুলো ঝগড়া করবে, আওয়াজ উঠবে, কিছুক্ষণ ঝড় উঠবে, আর সে আবার বিশ্বাস করবে তোমার মন এখনও তার ওপর আছে। তার মাথায় একটা নিয়ম ছিল, যদি তুমি রেগে যাও মানে এখনও তার জন্য অনুভূতি বাকি আছে। যদি তুমি হতাশ হও মানে তুমি এখনও তাকে হারাতে চাও না। কিন্তু এইবার গল্প আলাদা ছিল। এইবার তুমি ভাঙোনি, পেছনে দৌড়াওনি, কিছুই বলনি, শুধু তার নাগাল থেকে দূরে চলে গিয়েছিলে। না কোনো ভয়, না কোনো অতিরিক্ত প্রতিক্রিয়া, না কোনো নাটক। বিদায়, শুধু শান্তি, একটা নিয়ন্ত্রিত, সঠিক, অটল শান্তি। আর সেই শান্তিটা তার বুকের মধ্যে আগুন হয়ে জ্বলে উঠল, কারণ সে রাগে ভয় পায় না, তোমার রাগে না, তোমার কণ্ঠস্বরেও না। যা তাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল সেটা ছিল তোমার স্থিরতা, সেই ধৈর্য যা বলে আমি রাগান্বিত নই, আমি শুধু এখন শেষ হয়ে গেছি। সেই কথা জোরে বলে না, কিন্তু প্রতিটা মুহূর্তে এটা অনুভব করে। তুমি তার সঙ্গে যোগাযোগ করো না, তোমার নাম তার ফোনে আসে না, তোমার জীবন এগিয়ে চলছে তার কোনো ছাপ ছাড়াই। তুমি তাকে ব্লক করা হয়নি, তুমি তাকে গালি দাওনি, তুমি কোনো ঘোষণা করনি, তুমি শুধু ধরে ফেলা যেত না এমন অবস্থায় ছিলে। আর এটাই তাকে সবচেয়ে বেশি ভয় দেখায়, কারণ এর মানে হলো এখন তার তোমার ওপর কোনো শক্তি রইল না, না তোমার অনুভূতির ওপর, না তোমার শক্তির ওপর, না সেই জায়গায় যেখানে সে কখনো কোনো পরিশ্রম ছাড়াই বসে থাকত। দরজা এখনও দেখা যায়, কিন্তু এখন সেটি তার জন্য খোলে না। আগে সে ভাবত শক্তি তার কাছেই আছে, কারণ সে তোমার ভিতরের প্রতিক্রিয়া জাগাতে পারত। কিন্তু এখন সে শিখছে সেটি শক্তি ছিল না, সেটি পৌঁছ ছিল। আর যেই পৌঁছকে কেউ হালকাভাবে নেয়, সেই পৌঁছ আর কখনো ফিরে পাওয়া যায় না। তুমি উপলব্ধ ছিলে, তুমি স্থির ছিলে, তুমি মানসিকভাবে খোলা ছিলে। আর তারপর একটা মুহূর্ত এলো যখন তুমি সবকিছু দেওয়া বন্ধ করেছিলে। আর যখন তুমি তাকে নিজের ভিতরের আয়নার মতো ব্যবহার করা বন্ধ করেছিলে, সে প্রথমবার নিজের নীরবতায় নিজেকে দেখতে শুরু করল। এমন একটা আয়না যা সে নিয়ন্ত্রণ করতে পারে না, পরিবর্তন করতে পারে না, বুঝতে পারে না। এই কারণেই শান্তি সবসময় বিশৃঙ্খলার থেকে বেশি ভয়ঙ্কর হয়। বিশৃঙ্খলা শব্দ করে, দেখা যায়, চেনা যায়, তার প্যাটার্ন থাকে। কিন্তু শান্তি, আসল শান্তি ছুঁতেও পারে না। সেটা একটা এমন আত্মবিশ্বাস যা দেখানোর দরকার নেই, সেটা শুধু নিজের দাম জানে। আর এখন সেই মানুষটা যার প্রতি সে বিশ্বাস করত যে সে সব সময় প্রতিক্রিয়া দিবে, সেই মানুষটাই আজ প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে দিয়েছে। না কারণ সে ঠান্ডা, বরং কারণ এখন সে বুঝে গেছে তার শান্তি তার মনোযোগ থেকে অনেক বেশি মূল্যবান। যে সম্পর্ক আগে আবেগের ঝড়ের মধ্য দিয়ে চলত, সেটা এখন একটা বিশাল শূন্যতা হয়ে গেছে। আর সেই শূন্যতার শব্দ কোনো কথার চেয়ে বেশি জোরাল ব্যাপার। এখন ওর বুঝতে শুরু করেছে, দরজা জোরে বন্ধ হয়নি, রাগে তালা লাগানো হয়নি, ও শুধু মর্যাদার সঙ্গে বন্ধ হয়েছে। আর এমন বন্ধনে বাইরে কোনো হ্যান্ডেল থাকে না। এখন যে আসবে সে অনুতাপ নয়, অসহায়তা হবে। আর এটাই ওর সবচেয়ে কষ্টদায়ক সত্য মনে হবে। ও একজন পুরুষ হারায়নি, ও সেই অধিকার হারিয়েছে যেটা দিয়ে ও কখনো ওর কাছে আসতে পারত। নম্বর 6, ওর পুরো শো শুধু একটা পর্দা। এখনও আগের থেকে বেশি হাসবে আর ছবি দেবে, এখানে সেখানে ঘুরবে, পার্টিতে যাবে, এমন হাসি নিয়ে যা দেখতে একদম বিন্দুমাত্র চিন্তা নেই। লাইটিং জমে আছে, অ্যাঙ্গেলও পারফেক্ট, সব কিছু একদম সঠিক। সে চায় সবাই দেখুক সে ঝলমলে করছে, সে খুশি, সে তোমাকে ভুলেও গেছে। কিন্তু ভুল করো না, এটা ঠিক হওয়া নয়, এটা লুকানো। কারণ ওই হাসি আর ফিল্টারের আড়ালে স্বাধীনতা নেই, পালানোর চেষ্টাই হচ্ছে। প্রতিটি পোজ করা ছবি একটা ছোট্ট পালানোর মুহূর্ত মাত্র, সেই নীরবতা থেকে যা তুমি পেছনে ফেলে গেছো। প্রতিটি ক্যাপশন, প্রতিটি ছবি, প্রতিটি পোস্ট সব একটা ধোয়া মাত্র যা তার ভেতন ওঠা ব্যথা ঢাকতে চায়। কারণ সত্যি কথা হলো, এটা তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা না, তোমার অভাবকে ধোঁকা দেওয়ার একটা পথ। সে এগোচ্ছে না,
সে সেই খালি অনুভূতিটা থেকে পালাচ্ছে যা তোমার দূরত্ব তার মধ্যে তৈরি করেছে। কিন্তু এমন কিছু থেকে কে পালাতে পারে যা তোমার ভিতরেই থাকে? তুমি যতই স্ক্রল করো, তুমি নিজেরই প্রতিবিম্ব থেকে বাঁচতে পারবে না। আর তার এই প্রতিবিম্বে সে নিজের জয় দেখতে পায় না। সে দেখে শুধু সেই নীরবতা যাকে সে একসময় উপহাস করত। আজ সেই নীরবতাই তার প্রতিটি মুহূর্তের সঙ্গীন হয়ে তার পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে আছে। কারণ সে জানে তোমার চুপচাপ থাকা শুধু সম্পর্ক শেষ করেনি, এটা পুরো গল্পটাই বদলে দিয়েছে। সে সব সময় ভাবত ভালোবাসা মানেই শোরগোল থাকা উচিত, জোরালো তর্ক, বড় নাটক, জোর জবরদস্তি, রাগ, ওঠানামা। যদি এসব না থাকে তাহলে ভালোবাসা আসল নয়। কিন্তু তোমার অনুপস্থিতি তাকে এক নতুন সত্য শিখিয়েছে, যে আসল ভালোবাসা নাটক করে না, সেটা শুধু বেছে নেয়। আর যখন বেছে নেওয়া বন্ধ করে তখন চুপচাপ বিলিয়ে যায়। এখন সে সবাইকে দেখানোর চেষ্টা করছে যে তোমার কোনো গুরুত্ব নেই, যে সে খুশি, সে সব পেয়ে গেছে। কিন্তু ভিতরে সে জানে তোমার চুপ্পিটা যে শূন্যতা রেখে গেছে, সেটা সোশ্যাল মিডিয়া দিয়ে কখনো পূরণ করা যাবে না। না ভিড়, না বন্ধু, না লাইক। সেই শূন্যতা তার ভেতরে এমন একটা জায়গা যেখানে শুধু সত্যিই পৌঁছতে পারে। আর যত বেশি সে এই নকল ঝলকে ডুবে যাচ্ছে, ততই বেশি ক্লান্তি অনুভব করতে লাগছে। কারণ কিছু না হয়ে বানানোর নাটকটা খুব ভারী মুখোশ হয়। যখন ভিতর থেকে আত্মা এমন একজনকে খোঁজে যা সে কখনো মূল্যায়ন করেছিল না। চুপ্পি এখনও ওখানেই আছে, আওয়াজের নিচে লুকানো সেই শান্ত শক্তির সঙ্গে। সে তাকে অনুসরণ করে না, কিন্তু সে তাকে ছাড়তেও চায় না। সে তখনই সামনে আসে যখন সে সবচেয়ে কম প্রস্তুত থাকে। কোনো স্মৃতিতে, কোনো পুরনো মুহূর্তে, কোনো রাস্তার মোড়ে যেখানে তোমরা একসাথে ছিলে। আর এখন সে সেই গল্পের ধ্বংসাবশেষে বসে আছে যা সে ভাবত নিয়ন্ত্রণে আছে। কিন্তু এখন বুঝতে পারছে তার শেষ তুমি লিখেছিলে। সেও কিছু বলে না, কারণ এই গল্পের সবচেয়ে উঁচু আওয়াজ কখনো নাটক ছিল না। সেটা ছিল তোমার মর্যাদা, আর কোনো ফিল্টার তাকে ঢেকে রাখতে পারে না। এখন কি হবে? এখন সে সেই ভালোবাসার মানে নিয়ে প্রশ্ন তুলবে যা সে আগে বিশ্বাস করত, আর সেখান থেকেই তার আসল চেহারাটা ধীরে ধীরে ফুঁসে উঠতে শুরু করল। নম্বর 7, তুমি তো শুধু চলে গেছো না, তুমি তার পুরো মনোভাবটাই পাল্টে দিয়েছ। আজ সে বাইরে আছে, হাসছে, ফ্লার্ট করছে, নতুন নতুন জায়গায় ঘুরছে, যেন সে তার জীবনের নতুন ছন্দ সেট করছে। ওপরে থেকে বাজবে যে সে এগিয়ে চলেছে, নতুন মনোযোগ, নতুন মানুষ, নতুন মেসেজ। কিন্তু ভেতরের এক কোণে একটা টান, একটা অস্থিরতা আছে যা সে ইচ্ছে করেও মুছে ফেলতে পারছে না। কারণ এখন প্রতিটি নতুন মানুষ কিছুটা অদ্ভুত লাগে। খুব জোরে কথা বলবে, খুব দ্রুত ভেঙে পড়বে, খুব দ্রুত খুলে যাবে। কেউ তাড়াতাড়ি ইমপ্রেস করার চেষ্টা করে, কেউ বড় বড় কথা বলে নিজের দাম প্রমাণ করতে চায়, কেউ চুপ থাকতে পারে না, তাই সে শব্দে ভরে দেয় সব জায়গা। কিন্তু তাদের কেউই তোমার মতো চলে না। কাউকে সেই স্থিরতা নেই, সেই শান্তি নেই, সেই নীরবতায় লুকানো শক্তি নেই যা তাকে সবচেয়ে বেশি নড়াচড়া করিয়ে দেয়। কারণ তোমার একটাই আলাদা ব্যাপার ছিল, তোমাকে নিজের দাম বলতে হতো না, তোমার উপস্থিতিই যথেষ্ট ছিল। আর আজও সেই পার্থক্য টের পাওয়া যায় না, কারণ এই নতুনরা মন্দ তাই নয়, না, বরং এই জন্যে যে তারা তুমি নও। তাদের মধ্যে তোমার মতো নিয়ন্ত্রণ নেই, তোমার মতো অনুভূতির গভীরতা নেই, তোমার মতো ওজন নেই যা মেয়েটাকে নিরাপদ বোধ করায় এবং নিজের জায়গায় স্থিরও রাখে। সে দেখছে এরা পেছন থেকে দৌড়াচ্ছে, কিন্তু পথ দেখায় না। এরা প্রতিক্রিয়া দেখায়, কিন্তু ফ্রেম ধরে রাখে না। এখন তার স্পষ্ট হয়ে গেছে, যা জিনিসটাকে তোমার দিকে টেনে আনত সেটা তোমার দেওয়া ছাড় ছিল না, সেটা ছিল তোমার কম চাওয়া। তোমার উপস্থিতি শব্দের চেয়েও বেশি কথা বলতো। তোমাকে নিজের মূল্য প্রমাণ করার দরকার ছিল না। তোমার চলা, তোমার নীরবতা, তোমার শান্তি সবকিছুই বলে দিত। আর এই কথাটাই ওর নিজের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল, যা তখনও বুঝতেই পারেনি। এখন যখন তুমি নেই, বাকিটা সবই শুধু আওয়াজ মনে হয়। কথোপকথনগুলো ফাঁকা লাগে, সংযোগ খালি লাগে, কারণ তুমি মাপদণ্ড বদলে দিয়েছ। আর সেটা বদলানো হয়নি আওয়াজ দিয়ে, ছলনা দিয়ে নয়, নাটক দিয়ে নয়, বরং মর্যাদা, স্পষ্টতা আর শান্তির মাধ্যমে। তুমি শুধু ওর জীবনের থেকে চলে যাওনি, তুমি ওর মনের মধ্যে পুরুষের সংজ্ঞাই বদলে দিয়েছ। এখন ওর কাছে পুরুষ মানে হলো যে বেশি কথা কয় না, বেশি ঝুঁকে না, বেশি চাপের নিচে ভেঙে না পড়ে, যেটার যত্ন নেওয়া হয় সেটা চাওয়া হয় না। আর এখন সে যত মানুষই দেখুক সবাই একরকম লাগে, কারণ কারোর মধ্যে সেই ওজন নেই যা তোমার ভিতরে এত সহজে ছিল। তোমার থাকা কোনো লোভ ছাড়াই, তোমার শক্তি জোর করেই নয়, তোমার শান্তি খালি ভাব ছাড়াই। সব কিছু এখনই সে বুঝছে যখন এগুলো তার জীবনে নেই।
তুমি শুধু দূরে যাওনি, তুমি তার জীবনের সেই শান্ত মানদণ্ড হয়ে গেছ, যার মূল্য সে তখন বুঝেছে যখন সে তা হারিয়েছে। আর এখন প্রতিটি ডেট, প্রত্যেক কথোপকথন, প্রত্যেক দেখা সাক্ষাৎ তাকে একটাই অনুভূতি দেয় যে যা সে অনুভব করছে সেটা শুধু স্মৃতি বা অভাব নয়। এখন যা আসছে সেটা শুধু আফসোসও হবে না, এটা একটা ভয় হবে যে হয়তো আর কখনো এমন কোনো পুরুষ তাকে পাবে না, যেমনই তুমি, তোমার মতো স্থির, তোমার মতো গভীর, তোমার মতো শান্ত। কারণ তুমি তো শুধু চলে যায়নি, তুমি সেই মানদণ্ড হয়ে গেছো যার সঙ্গে এখন সবাই দুর্বল লাগে। নম্বর 8, এটা সেই শেষ যা সে কখনো কল্পনাও করতে পারেনি। তার মনে সবসময় একটা শেষ দৃশ্য থাকে, একটা শেষ লড়াই, একটা শেষ মেসেজ, একটা শেষ সুযোগ যেখানে সে গল্পটা নিজে মতো ঘুরিয়ে দিতে পারত, যেখানে সে নিজেকে একদম ভুল বোঝা মেয়ের মতো দেখাতে পারত, আর তোমাকে সেই পুরুষ বানাতে পারত যে তার জটিলতাকে সামলাতে পারেনি। প্রতিবার গল্পটা এমনভাবেই শেষ হতো, একটু আওয়াজ, কিছু চোখের জল, একটু নাটক, আর একটা খোলা দরজা যেখান থেকে সে যখন ইচ্ছা ফিরে আসতে পারত। কিন্তু এবার না কোনো সিন, না কোনো স্ক্রিপ্ট, না কোনো ঝামেলা। সঙ্গীত, তুমি দরজাটা চেপে বন্ধ করনি, তুমি কোনো লম্বা মেসেজও পাঠাওনি, তুমি কোনো ব্যাখ্যা দাওনি, তুমি ক্লোজারও চাওনি, তুমি শুধু শান্তভাবে চলে গিয়েছিলে, পরিষ্কার পরিকল্পনা সহ সেই স্থিতিশীলতায় যা তখনই ছিল। যখন একজন পুরুষ অরাজকতার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, তখন সে ভেতর থেকে ভেঙে পড়ে। কারণ তুমি তাকে শাস্তি দিতে যাওনি, তুমি গিয়েছিলে কারণ তোমার জন্য শান্তি এখন অসীম মূল্যবান হয়ে উঠেছে। তুমি তোমার ব্যথার বৈধতা তার কাছে চাওনি, তুমি তাকে বুঝতে চাওনি, তুমি শুধু সেই ব্যথায় অংশ নিতে বন্ধ করে দিয়েছিলে। আর যখন একজন পুরুষ অভিযোগ করে না, বরং স্পষ্টতা নিয়ে দূরে সরে যায়, তখন সে এমন এক উচ্চতায় পৌঁছে যায় যেখানে কেউ তাকে স্পর্শ করতে পারে না। তুমি হারিয়ে যাওনি কারণ তুমি দুর্বল ছিলে না, তুমি চলে গিয়েছিলে কারণ তুমি সে শক্তি ওই মানুষকে দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে গিয়েছিল যাকে সে শুধু সরবরাহের হিসেবে ভাবত। এখন দরজার আগে বন্ধ নয়, তোমার পরিচয় দিয়ে বন্ধ। তুমি তোমার মূল স্বভাব, তোমার মর্যাদা, তোমার গর্ব নিয়ে এক লাইন হয়ে এসেছ। আর এই কথাটাই তাকে সবচেয়ে বেশি জ্বালাচ্ছে। তাকে ভালোবাসার সঙ্গীত ক্ষতি করছে না, ভাঙছে হারানোর সত্যটা, এই অনুভূতি যে তোমার ভবিষ্যতে তার আর কোনো জায়গা নেই, এমনকি ছায়ার মতোও নয়। কারণ এই ব্রেকটা কোনো বাধা ছিল না, এটা ঠিক হয়ে যাওয়া এমন থামা ছিল না, এটা সম্পূর্ণ শেষ হয়ে যাওয়া ছিল। আর সে কখনো ভাবেনি এর জন্য। সে ভেবেছিল এই নীরবতা কাটিয়ে উঠবে, একদিন তুমি জিজ্ঞেস করবে, তুমি একটা শেষ কথোপকথন চাইবে, একটা শেষ পরিষ্কার কথা, একটা শেষ প্রশ্ন। কোনো শেষ ফাটল আসেনি, আর এই অনুপস্থিতিই সবচেয়ে তীক্ষ্ণ জবাব দিয়েছে। এখন সে সেই শূন্যতার সাথে বসে আছে যা কোনো ক্লোজার পূরণ করতে পারে না। কারণ শেষ পর্যন্ত সে বুঝে ফেলেছে, যখন একজন পুরুষ নাটক ছাড়া, অহংকার ছাড়া, কষ্ট ছাড়া নীরবে দূরে চলে যায়, তখন সে শোনা যেতে চায় না, সে আগেই মুক্ত হয়ে গিয়েছে। আর এমন স্বাধীনতা কিছু মেয়েরা কখনো সহ্য করতে পারে না। এখন যা হবে তা তোমার জন্য তার কোনো অনুভূতি থাকবে না, সেটাই হবে সত্যি যা তাকে আর কখনো ছুঁতে দেবে না। কারণ তুমি শুধু তার জীবন থেকে চলে যাওনি, তুমি তার শক্তিও নিয়ে গিয়েছ। আর যখন কোনো পুরুষের শক্তি পবিত্র হয়, আত্মসম্মানে ভরা, শান্তিতে দৃঢ় হয়, তখন তার অনুপস্থিতি শুধু খালি লাগে না, সেটা পাথরের মতো স্থির আর টেকসই হয়ে যায়, অটল, অস্বীকারযোগ্য, আর একদম সেই যা সে কখনো আশা করেনি। সে অবশ্যই ফিরে আসার চেষ্টা করবে, কিন্তু তুমি আর সেই মানুষ থাকবে না যে কখনো তার জন্য ছিল। অপেক্ষা করতাম। শুরুটা খুব ছোট ছোট ইশারায় হয়, কখনো হঠাৎ পাঠানো একটা মিম যেটা দেখতে একদম সরল, কখনো তোমার পোস্টে একটা লাইক এত সপ্তাহের নীরবতার পর, কখনো শুধু এক শব্দের স্টোরি রিপ্লাই যেটা কিছু বলে না, কিন্তু এতটুকু তো বোঝায় যে সে দেখতে চায় তুমি কি এখনো দরজা খুলে রাখো। কিন্তু খেয়াল করো, সে ভালোবাসা নিয়ে ফিরছে না, সে জানতে ফিরে এসেছে তার গুরুত্ব এখনো আছে কিনা। এটা প্রেম নয়, এটা উপস্থিতি, এটা দুর্বলতা নয়, এটা খাদ্য, একটা পরীক্ষা, একটা চেষ্টা করো দেখার সে কি এখনও তোমার হৃদয় থেকে কোনো প্রতিক্রিয়া টেনে আনতে পারে। কারণ এক সময় তোমার এনার্জি ওর জন্য অন ডিমান্ড ছিল, তোমার মনোযোগ আগেই ঠিক ছিল, তোমার আবেগিক উপস্থিতি সব সময় শুধু একটা মেসেজ দূরত্বে ছিল। কিন্তু এখন তুমি বদলে গেছো, এখন তুমি সেই পুরনো আবেগিক ঘরে থাকা আর নেই, এখন তুমি তার পুরনো খেলা আর খেলো না। যে পুরুষ আগে বারবার ফোন চেক করত হয়তো তার নাম আসবে বলে, এখন সে নিজের লক্ষ্য চেক করে, নিজের প্র্যাকটিস, নিজের শান্তি, নিজের সময়। যে পুরুষ আগে কানেকশনের
যখন সব কিছু ভেঙে পড়ত, আজ সেই পুরুষ নিজস্ব মর্যাদার স্থিরতায় দাঁড়িয়ে আছে। তুমি চুপ থাকো তাই নয় যে তুমি রাগ করছো, তুমি অদেখা করছো তাই নয় যে তোমার মধ্যে তিক্ততা আছে। তুমি শান্ত থাকো, কারণ শান্তির জন্য আজ তোমার কারও অনুমতি লাগে না। এই নীরবতার মধ্যে তুমি অনেক কিছু তৈরি করেছো, নিজের আবেগে স্পষ্টতা, নিজের ফোকাসে নিয়ন্ত্রণ, নিজের উদ্দেশ্যের সাথে সংযোগ। এখন তোমার মূল্য প্রতিক্রিয়ায় নয়, সেটা তোমার উপস্থিতিতেই বোঝা যায়। আর সেই মানুষটা যে একসময় তার ফিরে আসার অপেক্ষায় ছিল, সে এখন আর এখানে নেই। সে আজ একটা কথা জানতে চায়, তার প্রভাব কি এখনও আছে, সে কি এখনও তোমাকে ঝাড়িয়ে দিতে পারে। কিন্তু সে জানে না যে যেই মানুষের দিকে সে হাত বাড়াচ্ছে, সে আর সেই মানুষটা নয় যাকে সে আগে উপেক্ষা করেছিল। সে ফিরে আসতে চায়, কিন্তু ফিরে আসার কারণ তুমি নও, এটা তার নিজের হারানো গুরুত্ব। তোমার জন্য এটা ভালোবাসা নয়, এটা প্রাসঙ্গিকতা। সে সেই গল্পে আবার জায়গা পেতে চায় যা তার ছাড়া এগিয়ে গেছে। আর এখান থেকেই শক্তি তোমার হাতে আছে, অহংকার থেকে নয়, বোঝাপড়া থেকে। কারণ এখন তোমার আর কোনো রকম প্রতিক্রিয়া দেওয়ার দরকার নেই। তুমি সেই মানুষ আর নও যিনি নিজের মূল্য কাউকে বুঝাতে চেষ্টা করো। তুমি সেই মানুষ হয়ে গেছো যিনি নিজের মূল্য জিতে নাও। তুমি ক্লোজার খোঁজো না, তুমি তর্ক করো না, তুমি হিলিংয়ের নকল করো না কাউকে দেখানোর জন্য। তুমি শান্ত, বিকজ আসল পরিবর্তন হয় আওয়াজ করে না, সেটা তৈরি হয় নীরবতায়। আর যখন ছোট ছোট ইশারা করে তোমার জীবনে প্রবেশ করার চেষ্টা করবে, তখন তুমি সেটা সামলাবে, না রাগ করে, না অস্বীকার করে, বরং সেই সম্পূর্ণ স্থিরতায়, যা না ঠান্ডা না নির্মম, শুধু পুরো। কারণ যখন পুরুষের নিজের দাম কাউকে বুঝাতে হয় না, ঠিক তাই হঠাৎ পুরো পৃথিবী তাকে দেখতে শুরু করে। আর আজও এমনটাই হচ্ছে। এবার সে প্রথমবার দেখছে ওই পুরুষের আসল দাম কতটা ছিল। কিন্তু তখন যে সংস্করণ স্বীকৃতির জন্য আকুল ছিল, সেটা এখন মরে গেছে। এরপর কি হবে? মীমাংসা নয়, সত্যের মুখোমুখি হওয়া। আর সেই সত্য একাই সহ্য করতে হবে। ভাই, এটা বুঝে নাও, তোমার নীরবতা বিদায় ছিল না, সেটা ছিল শুরু। তুমি যাওনি তাকে ভাঙতে, তুমি গিয়েছিলে নিজেকে ফিরে পেতে। তুমি হারিয়ে যাওনি প্রমাণ করতে, তুমি হারিয়ে গিয়েছিলে তোমার শান্তি খুঁজতে, আবার খুঁজে পাওয়ার জন্য। তুমি তোমার দাম বলা বন্ধ করে দিয়েছিলে সেই মানুষের কাছে যে শুধুমাত্র তখনই শুনত যখন তার অহংকার পুষ্পিত হতো। পৃথিবী কোনো নাটক দেখেনি, কোনো লড়াই হয়নি, কোনো তর্ক হয়নি, শুধু তোমার শান্তি দেখেছে। আর সেই শান্তি অমর হয়ে গেছে। কারণ যখন একজন পুরুষ সূর্যের তাপে বিদায় নেয়, সে ফিকে পড়ে যায় না, সে একটা প্রতিধ্বনি হয়ে ওঠে। তোমার এই অভাব তার প্রতিটি ঘরের আওয়াজ ভর্তি নীরবতায় শোনা যাবে। যেখানে যেখানে একসময় তোমার উপস্থিতি ছিল, আজ সেখানে একটা আয়না আছে যা তাকে দেখায় সে কি হারিয়েছে তোমাকে। তুমি হারাওনি, তোমার নিজের খোঁজ পেয়ে গেছো। তুমি একটা নতুন রূপ পেয়েছ, এমন একটা রূপ যা আর নিজেকে প্রমাণের দরকার পড়ে না, যা নির্বাচিত হবার জন্য নিচু মাথা নয়, যা ভালোবাসাকে কোনো পরীক্ষার মতো চালায় না। আর এই পথে তুমি মানদণ্ড বাড়িয়েছ, তার জন্যও, নিজের জন্যও। এখন তোমার নীরবতা একটা ভাষা, যেটা শুধু সেই বুঝবে যার ভিতরে অনুভব করার শক্তি আছে। আর ঠিক এই কারণে সে তোমাকে কখনো ভুলবে না, কারণ তুমি কিছুই বলনি, কিন্তু না বলা কথাগুলো শোনাই সবচেয়ে কঠিন। তুমি হারিয়ে যাওনি, তুমি পরিবর্তিত হয়েছ। আর এই পরিবর্তনের নীরবতা সে বহু বছর অনুভব করবে। কারণ নীরবতারই একটা শেষ থাকে। ছিল না। সেই মুহূর্তটাই ছিল যখন তুমি সেই পুরুষে পরিণত হয়েছিলে যে ভালোবাসা চায় না, দেখিয়ে দেয়। ভাই, তোমার কিছু বলার দরকার নেই, না কোনো প্রতিক্রিয়া, না কোনো যুক্তি, না কোনো ব্যাখ্যা। শুধু মনে রেখো, যে পুরুষ নীরবতায় দক্ষতা অর্জন করে সে শক্তিতেও দক্ষ হয়ে যায়। আর যে পুরুষ স্বীকৃতি খুঁজে বেড়ায় না, তাকে হারানো সবসময় সবচেয়ে বড় আফসোস হয়ে যায়। যদি এই কথা তোমার হৃদয়ে গেঁথে যায়, তাহলে এই ভিডিওটি লাইক করো, যাতে আরও পুরুষ এই সত্যটি শুনতে পারে। স্টোইক ব্যাঙ্গলকে সাবস্ক্রাইব করো প্রতিদিনের স্থিরতা, স্পষ্টতা এবং শক্তির স্মৃতির জন্য। আর কমেন্টে লেখো, আমার চুপ থাকা দুর্বলতা না। ভাই, পরের ভিডিওতে দেখা হবে, যেখানে আমরা আরও গভীরে যাব সেই মনোবিজ্ঞানে যা কখনো কল্পনাও করিনি যে তুমি একদিন সত্যিই চলে যাবে।